হ্যালো এভরিওয়ান, আজ আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে রিমেন ইন্টিগ্রেবল। সো রিমেন ইন্টিগ্রেবল করতে গেলে ফার্স্টে আমাদের কী কী জানতে হবে, যে পার্টিশন কাকে বলে, নর্ম অফ এ পার্টিশন কাকে বলে, রিফাইনমেন্ট কাকে বলে, তারপরে আপার সাম লোয়ার সাম কাকে বলে, তারপরে আমরা রিমেন ইন্টিগ্রেবলের ডেফিনেশন দেবো। তো যেগুলো আগে জানতে হবে রিমেন ইন্টিগ্রাল বুঝতে গেলে, সেই জিনিসগুলো আগে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তো ফার্স্ট অফ অল কি না, পার্টিশন। হোয়াট ইজ পার্টিশন? তো পার্টিশন মানে সেপারেট করা। ওকে, তার মানে আমার কাছে যদি কোনো একটা ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল এবি থাকে, তো ডেফিনেটলি সেটা বাউন্ডেড, এবং কি সেটা বাউন্ডেড এবং সেখানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো রিয়েল থাকবে। ওকে, রিয়েল ভ্যালুর ফাংশন। এবারে আমি ধরলাম আমার কাছে যে ক্লোজড ইন্টারভেল এবি থাকছে, সেই এবির মধ্যে আমি সেইটাকে ধরে নিচ্ছি যে আমি তার মধ্যে আমার এটা হচ্ছে x0, এটা x1, x2, x3 আপ টু xn - 1 xn। ঠিক আছে, তাহলে x0 থেকে xn পর্যন্ত ফাইনাইট পয়েন্টে আমি জিনিসটাকে ডিভাইড করব। তাহলে কি হয়ে যাচ্ছে, x0, x1, x2 আপ টু xn n পর্যন্ত আমি এই ফাইনাইট পয়েন্টে আমি যে ক্লোজড ইন্টারভেল এবি পেয়েছিলাম সেটাকে ডিভাইড করলাম। তাহলে যখনই করছি তাহলে মোট আমি এখানে কতগুলো ছোট ছোট সাব ইন্টারভেল পাচ্ছি না, আমি এখানে পয়েন্টস কটা নিয়েছি, x0 থেকে xn মানে হচ্ছে n+1 খানা আমি পয়েন্টস নিয়েছি। তাহলে এখানে আমি ছোট ছোট সাব ইন্টারভেল কটা পাচ্ছি, n খানা। ঠিক আছে, তাহলে এই যে ছোট ছোট সাব ইন্টারভেল পাচ্ছি, তাহলে এখান থেকে এইটা একটা ইন্টারভেল হয়ে যাচ্ছে, অর্থাৎ কি একটা ইন্টারভেল পাচ্ছি আমরা কত, a থেকে x1, আরেকটা ইন্টারভেল পাচ্ছি x1 থেকে x2, আরেকটা ইন্টারভেল পাচ্ছি x2 থেকে x3। এই ইন্টারভেলগুলো যথাক্রমে পাচ্ছি। তাহলে এখানে কি, তাহলে আমার কাছে ক্লোজড ইন্টারভেল এবি ছিল, সেইটাকে আমি কি করলাম, পার্টিশন, অর্থাৎ কি আমি ছোট ছোট সাব ইন্টারভেলে ডিভাইড করলাম। খেয়াল এটা রাখতে হবে যে এরা যাতে নন ওভারল্যাপিং না হয়, অর্থাৎ কি একটা আরেকটার থেকে স্ট্রিক্ট গ্রেটার দেন হয়, অর্থাৎ a লেস দেন x1, লেস দেন x2, লেস দেন x3, এরকম করে চলতে থাকে। ওকে, এবং একে যে পয়েন্টগুলো ডিভাইড করছি এটাতে আমরা ফাইনাইট সংখ্যক পয়েন্টে আমরা একে ব্রেক করছি। ওকে, যদি আমি n+1 সংখ্যক পয়েন্টে ব্রেক করি তাহলে আমি এখানে কি পাবো, এখানে আমি n খানা তার ছোট ছোট পার্টিশন পাবো। ওকে, বোঝা গেছে? তো দ্যাট ইজ কল্ড পার্টিশন। ওকে, এবারে আসছি নর্ম অফ এ পার্টিশন, যেটাকে মেস অফ এ পার্টিশনও বলা হয়। কি বলছে ডেফিনেশনটা, যে আমরা যখন এটাকে ছোট ছোট সাব ইন্টারভেলে ডিভাইড করছি তখন এদের মধ্যে কি ছোট ছোট যে লেন্থ গুলো পাচ্ছি, মানে ছোট ছোট ইন্টারভেল পাচ্ছি তাদের একটা করে লেন্থ আছে। তো আমি a থেকে x1 এর যে সাব ইন্টারভেল পেয়েছি, লেন্থ মানে কি দুটোর মধ্যে ডিসটেন্স, তাই তো? তাহলে ডিসটেন্স আমরা কিভাবে বার করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে, মানে এখান থেকে যেখানে যাচ্ছে সেইটা থেকে আগের পয়েন্টে ডিফারেন্ট করলে আমি তাদের মধ্যে ডিসটেন্সটা পেতে পারি। তাহলে এখানেও একই রকম ভাবে যে ছোট ছোট সাব ইন্টারভেল পেয়েছি তাদের ডিসটেন্স কিভাবে বার করব না, সেকেন্ডটা মাইনাস ফার্স্টেরটা। আর ডিসটেন্স কখনো নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা মড ডিফাইন করব। তাহলে কি নর্ম অফ এ পার্টিশন কি বলছে, যে আমি এখানে যে ছোট ছোট সাব ইন্টারভেলে ভেঙেছি তাদের মধ্যে যে ডিসটেন্স গুলো পাবো, সেই ডিসটেন্সের মধ্যে ম্যাক্সিমাম যে ডিসটেন্সটা দেবে সেইটাই হয়ে যাবে তার নর্ম অফ এ পার্টিশন। মানে আমার ওখানে নেক্সট আমরা যেটা পড়বো রিফাইনমেন্ট অফ এ পার্টিশন। তাহলে একটা পার্টিশনের রিফাইনমেন্ট জিনিসটা কি না, আমি বি একটা পার্টিশন নিলাম ক্লোজড ইন্টারভেল এবি থেকে। একটু আগে আমি বলেছি নাকি ক্লোজড ইন্টারভেলের পার্টিশন আমরা কিভাবে ডিফাইন করি, সে আমরা ফাইনাইট সংখ্যক পয়েন্টে ভাঙতে পারি, দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট সংখ্যকে ভাঙতে পারি। ঠিক আছে, তো সেই রকম হিসেবে কোনো একটা বাউন্ডারি ফাংশনকে আমরা যখন নন ওভারল্যাপিং করে পয়েন্টগুলোকে আমরা ছোট ছোট পার্টিশনে ছোট ছোট ইন্টারভেলে যখন ডিভাইড করি সেটা বল পার্টিশন। ওকে, এরপরেটা কি বলছে, সেরকমই আমি পি একটা পার্টিশন নিলাম, পি ড্যাশকে কখন আমি পি এর রিফাইনমেন্ট করি, যদি পিতে যত সংখ্যক পয়েন্ট আছে, অর্থাৎ ধরলাম পিতে পয়েন্ট আছে আমার x0, x1 আপ টু xn, মাঝখানে ধরে দিচ্ছি xr - 1 xr, এই পয়েন্টগুলো আছে। তাহলে পি ড্যাশে কি পয়েন্ট থাকবে, এইগুলো তো থাকবেই। ঠিক আছে, তার সঙ্গে আমি একটা ধরে নিলাম যাই xr xn, মানে কি পিতে যতগুলো পয়েন্ট ছিল তার থেকে অ্যাটলিস্ট একটা পয়েন্ট যদি বেশি থাকে ওইগুলো সমেত, ঠিক আছে, তখন আমি কি বলবো, পি ড্যাশকে পি এর রিফাইনমেন্ট করবো, অর্থাৎ কি পি ড্যাশটা পি এর হচ্ছে সুপারসেট হবে। ওকে, বোঝা গেছে? যেমন আমি যদি একটা কাউন্টার নিই, আমি ধরলাম পিতে আমার পার্টিশন করছি 1 1/2 1, এই 0 1/2 1, আর পি ড্যাশটাতে পার্টিশন রাখছি 0 1/4 1/2 আর 1। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে পি ড্যাশটা পি এর হচ্ছে আমার পার্টিশন, এই হ্যাঁ
রিফাইনমেন্ট হবে। কারণ কি না পি ড্যাশ ডি এই তিনটে তো পয়েন্ট আছে, তার সঙ্গে এক্সট্রা 1/4 আছে। ওকে, তাহলে কি যদি আমি পি ড্যাশ যেটাকে পার্টিশন রিফাইনমেন্ট বলছি সেইটাতে যদি পি এর যে পার্টিশন নিয়েছিলাম তার থেকে যদি বেশি সংখ্যক পয়েন্ট এক্সিস্ট করে সেগুলো সমেত, তখন আমি কি বলবো পি ড্যাশকে পি এর হচ্ছে রিফাইনমেন্ট বলবো। ওকে, আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট আসছি আপার সাম এবং লোয়ার সাম। তো হোয়াট ইজ আপার সাম এন্ড লোয়ার সাম? তো আপার সাম এবং লোয়ার সাম বলতে গেলে আমাদেরকে কিছু কিছু তার সিম্বল বুঝতে হবে। কি না, আমি যখন কোনো একটা ক্লোজড ইন্টারভেল এবি নিচ্ছি, একটু আগে আমি বললাম ক্লোজড ইন্টারভেল এবি, তো তাদের মধ্যে আমি কি করছি ছোট ছোট সাব ইন্টারভেলে ভাঙছি। ওকে, এবারে যখন আমি জিনিসটাকে ছোট ছোট সাব ইন্টারভেলে ভাঙছি তখন আমি কি পাচ্ছি, এদের মধ্যে ছোট ছোট পার্টিশন পাচ্ছি, তাই তো? এবার ছোট 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 পার্টিশন বলছি, ছোট ছোট সাব ইন্টারভেল পাচ্ছি, এবং সেই ছোট ছোট সাব ইন্টারভেলের মধ্যে তাদের মধ্যে নিজেদের মধ্যে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করতে পারে। কারণ কি কোনো একটা বাউন্ডেড যখন ইন্টারভেল বলছে তার ডেফিনেটলি সুপ্রিমাম আর ইনফিমাম আছে। তেমনি যদি সেইটা বাউন্ডেড এর মধ্যে যদি তাকে আমি ছোট ছোট পার্টিশনে বিভক্ত করে দিই তাহলে সেগুলো তো বাউন্ডেডই থাকছে, ফলে তারও সুপ্রিমাম ইনফিমাম আছে। তো সেই সুপ্রিমাম ইনফিমাম ছোট ছোট সাব ইন্টারভেল গুলো সেইটাই আমি একটা জায়গায় কালেকশন করে লিখছি, যেটাকে আমরা ইউপিএফ এবং এলপিএফ এই সমস্ত নাম দিচ্ছি। ওকে, তো কি এখানকার তাহলে আমাদের সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে যে আমাদের যদি বলে ক্যাপিটাল এম মানে সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজড ইন্টারভেল ab f of x, ডেফিনেটলি আমার একটা ফাংশনের উপরে এখানে কাজটা করতে বলবে, এবং যে ফাংশনটা কি থাকবে রিয়েল ভ্যালুড ফাংশন থাকবে। ওকে, রিয়েল ভ্যালুড ফাংশন থাকবে। ওকে, এবং যেই ফাংশনটা থাকবে রিয়েল ভ্যালুড ফাংশন, সেই ফাংশনের ক্যাপিটাল এমটাকে আমরা কি বলবো না সুপ্রিমাম অফ x belongs to closed interval ab f of x। ওকে, তাহলে f of x যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের ক্লোজড ইন্টারভেল ab এর মধ্যে যে বড় ভ্যালু দেবে সবথেকে সেইটাই হয়ে যাবে সুপ্রিমাম, এবং কি স্মল m মানে কি ইনফিমাম অফ x belongs to closed interval ab of closed f of x। ওকে, আচ্ছা সুপ্রিমাম মানে আমরা এদের কি জানি লিস্ট আপার বাউন্ড, এর আরেকটা নাম, আর এটা ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এল লিস্ট আপার বাউন্ড অফ এফ অফ এক্স অন ক্লোজড ইন্টারভেল এবি, এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এফ অফ এক্স অন ক্লোজড ইন্টারভেল এবি। অর্থাৎ বড় ভ্যালু যা আছে তার মধ্যে ছোটর কালেকশন ছোট, আর ছোটর মধ্যে যেটা আছে তার বড়র কালেকশন, দ্যাট ইজ কল্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড। ওকে, তো এইটা গেল আমার পুরো ইন্টারভেলের মধ্যে। এরপরে নেক্সট আমাদের কি নোটেশনটা বুঝতে হবে না ক্যাপিটাল এমআর এবং স্মল এমআর। ক্যাপিটাল এমআর মানেটা কি না আমি যে ছোট ছোট পার্টিশনে বিভক্ত করেছি জিনিসগুলোকে তাদেরও তো সুপ্রিমাম ইনফিমাম থাকবে, বিকজ জিনিসটা বাউন্ডেড, ফলে তাদের সাব ইন্টারভ্যাল গুলো বাউন্ডেড হবে। তাহলে সেখান থেকে আমাদের কি হবে ক্যাপিটাল এমআর হচ্ছে কি সুপ্রিমাম অফ x belongs to x r minus 1 comma x r f of x। সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এমআর হচ্ছে হ্যাঁ f of x, আর স্মল এমআর হচ্ছে ইনফিমাম অফ x belongs to closed interval x r minus 1 x r f of x। অর্থাৎ কি আমি যে ছোট ছোট সাব ইন্টারভেলে পার্টিশন করেছি সেখানের মধ্যে যে বড় ভ্যালু দেবে দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল এমআর, সেখানের মধ্যে যে ছোট ভ্যালু দেবে সেটা হচ্ছে স্মল এমআর। তো এই ছিল আমার হচ্ছে ক্যাপিটাল এমআর স্মল এমআর ক্যাপিটাল এম স্মল এম এর নোটেশন। ওকে, এরপরে আমাদের আপার সাম এবং লোয়ার সাম জানতে হবে। তো হোয়াট ইজ আপার সাম? তো আপার সামকে আমরা সিম্বলাইজ করি ইউ পি এফ কে, অর্থাৎ কি পি ফর পার্টিশন এফ ফর ফাংশন এবং ইউ ফর আপার সাম। তাহলে যে পার্টিশনটা নিচ্ছি সেই পার্টিশনের উপর ওই ফাংশনের আপার সাম কত হবে এইটার মানে তাই। তাহলে ইউপিএফটা কি বেরোবে আমাদের, ইউপিএফটা হচ্ছে আমাদের বেরোবে is equals to UPF is equals to আমাদের ইউপিএফটা কি দাঁড়াবে সামেশন অফ ক্যাপিটাল এমআর ইনটু xr মাইনাস xr মাইনাস 1। অর্থাৎ কি আমাদের যে ক্যাপিটাল এমআর যেটা বেরিয়েছে সেইটা ইনটু তাদের মধ্যে ডিসটেন্স যেটা আসবে সেইটাই হয়ে যাবে আমাদের ইউপিএফ। আর এলপিএফ অর্থাৎ লোয়ার সাম সেইটা কিভাবে আসবে না সামেশন অফ r ইকুয়ালস টু 1 টু n স্মল mr ইনটু xr মাইনাস xr মাইনাস 1। ওকে, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে ইউপিএফ আর এটা হচ্ছে এলপিএফ। ওকে, ক্লিয়ার? এবারে যা যা আমাদের একটা এক্সাম্পলে
এক্সাম্পলটা কি বলেছে যে fx ইকুয়ালস টু 2x আছে, এক্সটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল ab থেকে নেওয়া, ক্যালকুলেট দ্য আপার সাম এবং লোয়ার সাম ইউপিএফ এবং এলপিএফ বার করতে বলছে। পি যে পার্টিশনটা নিয়েছে সেখানে কি পয়েন্ট আছে 0 1 3/2 2 3 এই পয়েন্টে পার্টিশন করছে। তাহলে এইটা আমরা কিভাবে সলভ করব, তো একটা প্রবলেম আমি সলভ করে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো ইউপিএফটা আমরা একটু আগে কি দেখলাম, ইউপিএফটা আমরা দেখলাম the summation of capital MR into XR minus XR minus 1, ওকে। এবং এলপিএফটা আমরা কি দেখলাম, summation of small mr into XR minus XR minus 1, ওকে। এবারে আমাদের কি ডেফিনেটলি আটটা হচ্ছে 1 to n, আটটা 1 to n। আচ্ছা এখানে আমাদের কটা পার্টিশনে বিভক্ত করছে, আমার যদি দেখি এটা আছে ক্লোজড ইন্টারভ্যাল 0 থেকে 3 তে আছে এবং পার্টিশন গুলো হচ্ছে কি একটা 1, এটা 3/2, এটা 2, এটা, ওকে। তার মানে 1 2 3 4 চারটে পার্টিশনে বিভক্ত করছে। তাহলে একটা ইন্টারভ্যাল হবে 0 থেকে 1, আরেকটা ইন্টারভ্যাল হবে 1 থেকে 3/2, আরেকটা ইন্টারভ্যাল হবে 3/2 থেকে 2, আরেকটা ইন্টারভ্যাল হবে 2 থেকে 3, ওকে বোঝা গেছে। তো এবারে আমরা কি করব না, আবার প্রথমে 0 থেকে 1 যেটা আছে তার আমরা হচ্ছে ক্যাপিটাল এম আর কি আসছে দেখবো, ওকে। কারণ এইটা যাচ্ছে কথায় একটা দুটো তিনটে চারটেতে ভেঙেছে, তার মানে আমাদের ইউপিএফটা কি রকম যাবে, ইউপিএফটা যাচ্ছে সামেশন অফ আর ইকুয়ালস টু 1 to 4, কারণ একটা সাব ইন্টারভ্যাল এইটা দুটো তিনটে চারটে, তাহলে ক্যাপিটাল এম আর ইনটু এক্সআর মাইনাস এক্সআর মাইনাস 1, ওকে বোঝা গেছে। এরপরে আমরা প্রথমে হচ্ছে ক্যাপিটাল এম1 বার করব। ক্যাপিটাল এম1 মানে কি, সুপ্রিমাম অফ এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 এফ অফ এক্স। আচ্ছা আমরা যদি ফাংশনের দিকে তাকাই, আমার হচ্ছে 2x ইনক্রিজিং ফাংশন একটা, ওকে। জিনিসটা 2x হচ্ছে ইনক্রিজিং ফাংশন, ফলে 1 এতেই তার সুপ্রিমাম ভ্যালু দেবে আর 0 তে তার ইনফিমাম দেবে ভ্যালু, কারণ এই যখন ছোট সাব ইন্টারভ্যালটা দেখবো ফলে এখান থেকে আমার সুপ্রিমাম কত দিয়ে দেবে 2। একই রকম ভাবে ক্যাপিটাল M2 ইকুয়ালস টু কি আসবে, সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 এরপরে নেক্সট নেব 1 to 3/2, তাহলে এরপরে নেব 1, 3/2। তাহলে এর যদি দেখি এইটাতে কি দেবে, 1 এতে 2 দেবে, 2 তে 3 দেবে, তাহলে এইটাতে সুপ্রিমাম হবে 3। এরপরে আমি যদি দেখি ক্যাপিটাল M 1 গেল 2 গেল 3 বার করছি, তাহলে M3 তে কত দেবে, M3 মানে হচ্ছে সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল, এরপর আমরা এই পার্টিশনটা দেব অর্থাৎ 3/2, 2, 3/2 তে 2 দেয়, এই 3 দেয় আর 2 তে ফাংশনটা কত দেয় 4 দেয়, তাহলে 4 হবে সুপ্রিমাম। ক্যাপিটাল M4 টাতে কি আসবে না, সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 2, 3, তাহলে কি 2 তে দেবে 4, 3 তে দেবে 6, তাহলে এখানে কত আসবে 6 আমার আউটপুট আসবে, ওকে বোঝা গেছে কি বলতে চাইছি। নেক্সট আমরা যদি দেখি, তো এবারে গেল আমার ক্যাপিটাল M বেরিয়ে গেল, এবারে ইউপিএফ করছি, তাহলে ইউপিএফ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে আমাদের না, প্রথমে কি দাঁড়াবে m1 ইনটু x1 মাইনাস x0 প্লাস m2 ইনটু x2 মাইনাস x1 প্লাস m3 ইনটু x3 মাইনাস x2 প্লাস m4 ইনটু x4 মাইনাস x3, ওকে বোঝা গেছে। এবার আমার পয়েন্টগুলো যদি দেখি, এটা আমার x0 পয়েন্ট, এটা x1 পয়েন্ট, এটা x2 পয়েন্ট, এটা x3 পয়েন্ট, এটা x4 পয়েন্ট, ওকে। তাহলে ক্যাপিটাল M1 এর ভ্যালু কত বের করেছিলাম 2, এদের মধ্যে ডিফারেন্স কত এলো 1 মাইনাস 0, প্লাস M2 এর ভ্যালু কত বের করে রেখেছিলাম 3, এদের মধ্যে ডিফারেন্স 3/2 মাইনাস 1। আচ্ছা M3 এর ভ্যালু কত বের করে রেখেছিলাম 4, তাদের মধ্যে ডিফারেন্স 2 মাইনাস 3/2, প্লাস M4 এর ভ্যালু কত বার করে রেখেছিলাম 6, তাদের মধ্যে ডিফারেন্স কত 3 মাইনাস 2, ওকে। এবার আমি যদি ডেটাগুলো বসাই কি পাবো, এখান থেকে 2, এখান থেকে যদি সাবট্রাক্ট করি 3 ইনটু 1/2 প্লাস এখান থেকে 4 ইনটু 1/2 প্লাস এখান থেকে সাবট্রাক্ট করলে 6, ওকে। তাহলে এখানে কত হচ্ছে 2 প্লাস 4 3 7 7/2 প্লাস 6 মানে হচ্ছে 8 প্লাস 7/2 16 6 6 12 13 23/18 16 16 6 6 12 13 23/2, ওকে। তাহলে এইটা হলো আমার ইউপিএফ, ওকে। একই রকম ভাবে আমরা এলপিএফ বার করব, ওকে। আই হোপ এতটা সবার ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা এলপিএফ বার করতে যাচ্ছি, ওকে। তাহলে এলপিএফ মানে আমরা লোয়ারটা দেখব, এখন যেগুলো ক্যাপিটাল করছি তখন আমরা সেগুলো স্মলের বার করব, ওকে। তাহলে চলো আমার সঙ্গে তোমরাও করো, স্মলের গুলো এবার বার করি আমরা। তাহলে আমরা এবারে স্মলের বার করব, অর্থাৎ কি স্মল এ।
আচ্ছা কি তাহলে আমাদের প্রথমে স্মল m1 ইনফিমাম অফ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, up f of x ডেফিনেটলি 0 হবে কারণ এটা মনোটোন ইনক্রিজিং ফাংশন, ছোটটাই এর হচ্ছে ইনফিমাম দেবে। স্মল m2 ইজ ইকুয়ালস টু কি হবে ইনফিমাম অফ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 1, 3/2 f of x, তার মানে এটাতে 2 দেবে। আচ্ছা এরপরে হচ্ছে m1 গেল m2 গেল m3 মানে হচ্ছে ইনফিমাম অফ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1 ভেঙেছি, 1, 2, 3/2 ভেঙেছি, এরপরে 3/2, 2 তে দেখবো f of x, সেইটাতেও কত দেবে 3 দেবে। এরপরে যদি দেখি এরপরে আমি যখন ধরবো m4 ইনফিমাম অফ x belongs to closed interval 2, 3 f of x এটাতে 4 দেবে। ওকে তাহলে এবারে আমাদের LPF বের হবে। তাহলে LPF এর ফর্মুলাটা আমাদের কি দাঁড়াবে না স্মল m1 ইনটু x1 মাইনাস x0 প্লাস স্মল m2 ইনটু x2 মাইনাস x1 প্লাস স্মল m3 ইনটু x3 মাইনাস x2 প্লাস স্মল m4 ইনটু x4 মাইনাস x3। ওকে সো এখানে স্মল m1 এর ভ্যালু ফার্স্টে আমাদের 0 বেরিয়েছে, তাহলে 0 ইনটু এদের ডিফারেন্স ফার্স্টে 1 প্লাস m2 এর ভ্যালু 2 বেরিয়েছে, 2 ইনটু এদের ডিফারেন্স কত 3/2 মাইনাস 1। তারপরে m3 এর ভ্যালু কত বেরিয়েছে 3, তাদের ডিফারেন্স কত না 2 মাইনাস 3/2। তারপরে m4 কত বেরিয়েছে 4, তাদের মধ্যে ডিফারেন্স কত 3 মাইনাস 2। ওকে তাহলে এখান থেকে আমাদের কত আসছে 2 ইনটু 1/2 প্লাস 3 ইনটু 1/2 প্লাস 4। তাহলে এখান থেকে কত পাচ্ছি 1 প্লাস 3/2 প্লাস 4, দ্যাট ইজ 5 প্লাস 3/2, তার মানে কত দাঁড়াচ্ছে 10, মানে 13/2। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের LPF। ওকে তাহলে UPF টা এসেছিল 23/2, UPF টা এসেছিল আমাদের কত 23/2 আর LPF টা 13/2। এখানে আমি আরেকটা কোশ্চেন অ্যাড করেছি অক্সিলারি সাম, ঠিক আছে অক্সিলারি সাম হচ্ছে UPF মাইনাস LPF। ওকে তাহলে UPF আমাদের কত বেরিয়েছিল 23/2, LPF কত এলো 13/2, মানে হচ্ছে 10/2 মানে 5। ওকে আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে তো আমাকে বলবে কমেন্ট সেকশনে। ওকে ক্লিয়ার হয়েছে সবার? এরপরে আমরা আসছি আপার ইন্টিগ্রেবল এবং লোয়ার ইন্টিগ্রেবল, ঠিক আছে এবারে আমরা রিমেনের একদম মেন ডেফিনেশনে ঢুকছি। তো আপার ইন্টিগ্রালটা কি, তো আমরা UPF টা পেয়ে গেছি, LPF টা পেয়ে গেছি। এবারে UPF যেটা পেয়েছি সেইটারই হচ্ছে ইনফিমাম, UPF এর যেটা ইনফিমামটাই আসবে, UPF এর যে সেটটার তার ইনফিমাম ভ্যালুটাই বলা হচ্ছে আপার ইন্টিগ্রাল। এবং লোয়ার ইন্টিগ্রালটা কি না লোয়ার সামের যেটা সুপ্রিমাম পার্টটা পাবো, যে লোয়ার যে ইন্টিগ্রাল পাইছে তার যে সুপ্রিমামটা পাবো সেটা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। ওকে এরপরে কি যখন আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল যখন সেম আসে তখনই সেটাকে আমরা বলি রিমেন ইন্টিগ্রাল। এবং তারপরে আবার বলি ইন্টিগ্রেশনটা পসিবল, তারপরে আমরা যে 11, 12 এর যে ইন্টিগ্রেশনটা সলভ করতাম তারপরের কাজটা করতাম। ওকে তাহলে যখন আপার ইন্টিগ্রাল এবং লোয়ার ইন্টিগ্রাল সেম হয়ে যায় তখন আমরা সেটাকে বলি রিমেন ইন্টিগ্রেবল। এবার তখন আমরা বলি তার ইন্টিগ্রালটা এক্সিস্ট করছে, তখন আমরা a to b f of x dx টা এক্সিস্ট করছে এবং সেটাকে আমরা সলভ করি। ওকে দিস ইজ কল্ড রিমেন ইন্টিগ্রাল। তো এই ছিল আমার হচ্ছে রিমেন ইন্টিগ্রালের প্রাইমারি ডেফিনেশন। আই হোপ সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে তো থ্যাংক ইউ।